আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কিরাম আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজ্জা দেন কি তার আনতাছে দেশি মুরগা দিয়া আলু দিয়া নতুন আলু দেশি মুরগা, তারপরে সে মাটির তলের আলু, এই যে কাট্টা কুট্টা গুছাই গাছাই সিলাই বিলাই ধুয়া মুয়া সব কিছু গুছাই গাছাই লইছি। এখন আমি পাকালে চলে যাচ্ছি। পাকালে এসে আমি চুলায় আগুন ধরাইছি, ভাত বসাইছি, 2 মুখে আগুন ধরাইয়া আলু সিদ্ধ দিছি। আর এদিকে মুরগিটা বসানোর জন্য আমি পাতিলটা শুকাইতেছি। তো লবণ দিয়ে দিছি আলুর মধ্যে, আর একটু হলুদ দিয়া আমি আলুটা ভাপ দিয়া তারপরে তরকারিটা রান্না করব। তো এখন আমি আলুর মধ্যে হলুদ ছাইরা দিয়া ঢাকনাটা রেখে দিছি, ঢাকনাটা রেখে দিমু। এই যে দিলাম। এখন আমি পাতিলে তেল দিতেছি, তেল দিয়া আমি পেঁয়াজগুলা ছাইরা দিমু। তো এখান থেকে আমি পেঁয়াজ নিতেছি মুরগি বসানোর জন্য। তো আজকে মাখা মাখা বসাইমু না, পাতিলে বসাইমু বুনা বুনা কইরা। তো এখন দেখেন আমি পাতিলে পেঁয়াজ দিয়ে দিছি গরম করিয়া। এখন পেঁয়াজটা আধা লাল হলে টমেটো মশলা ভাজা করে দিয়া তারপরে মশলাটা ভালো করে কষাইয়া মুরগিটা ছাইড়া দেবো। মুরগিটা হলো মূলত দেশি মুরগি, অনেক দিন ধরে রান্না করা হয় না। তো আমার আপুর জন্য 3টা মুরগি কিনেছিলাম। তো এখান থেকে আমার আপুর বইলা একটা রেখে দিছি। আমার মেয়ে বলতেছে মাংস খাবে, মাংস ভাত খাবে। এখন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দিমু, দিয়া কষাই নিমু। এই যে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আদা রসুন 3টা কাঁচামরিচ বাইটা রাখছিলাম, এখন দিয়ে দিছি। ভালো করে এটা মিশাইয়া ভাইজা লুমু। ভাজা তারপরে আমি মশলাগুলো দিয়ে দিমু, দিয়া তারপরে এখন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন মশলা আমি দিয়ে দিতেছি। যে প্রথমে আমি টমেটো কাটতে রাখছিলাম, টমেটোটা দিয়ে দিছি। তারপরে ভাজা হয়ে গেছে, সব কিছু ভাজা যখন একেবারে হয়ে গেছে, তারপরে মরিচ দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিই, যেহেতু কাঁচামরিচ 3টা বাইটা দিছি তো মরিচটা একটু কমই দিলাম। তারপরে হলুদ দিলাম। এখন একটু ধনিয়ার গুঁড়ো ছাইড়া দিমু। তো ধনিয়ার গুঁড়ো ছাইড়া আমি লবণ দিয়ে দিমু, দিয়া তারপরে একটু ঝোল দিয়া ভালো করে মশলাটা আমি বুনাইমু। তো জিরার ফাহিটা দিয়ে দিলাম, দিয়া তারপর আমি লাইরা এখন আমি ঝোল দিয়ে দিব। একটু ঝোলটা দিয়া ভালো করে আমি মশলাটা বুনাই লমু। দেখেন আমি ঝোল দিয়া মশলাটা ভালো করে বুনানোর জন্য আদা কাটি দিয়ে লাইরা সব কিছু মিশাই এখন ঢাকনাটা রেখে দিমু। এখন ঢাকনাটা উডাম করলাম, করার পরে আলুগুলা বলক এসে পড়ছে। তো আলুগুলো সিদ্ধ হইলে আলুগুলা লামাইমু। তো এখন খালি বলক উঠছে। এখন মশলাগুলো বুনায় তেলগুলো আস্তে আস্তে উপর উঠতেছে। আলুগুলার একটা লাড়া দিছি যেহেতু না নিচে লাগা যায়। তো এদিক দিয়ে আমার মশলা বোনানো হইতেছে, আর একটু বোনানো হইলে আমি গোস্তগুলা দিয়ে দিব। দেখেন আস্তে আস্তে ফুটতেছে। তো আমি ডাইখা দিলাম, এখন আলুটা ডাইখা দিলাম। এখন মশলাটা বোনানো হয়ে গেছে, আমি গোস্তগুলা দিয়ে দিব। তো দেখেন এখানে পুষ্টিটা নিতে অনেক সময় নেব, তো কাজ ছিল পুষ্টিটা ফালাই দিছি। ছোট বাচ্চা। তো আলুগুলা দিয়ে দিলাম, আলুগুলা দিয়া নাড়ায় একটু কষায় তারপর ঝোলটা দিয়ে দিমু। এই যে আমি নাড়া নিতেছি। এই যে এখন আমি একটু ঝোল দিয়ে নিমু, যেহেতু এটা শুকায় গেছে। আমি এখন ঝোল দিয়ে নিলাম। নাড়া দিয়া আমি টাকাটা উঠায় রেখে দিমু বলক আসুক।
এখন এদিকে আমি ডেকচিতে আলু লামায়া তারপরে আলু বসানোর জন্য পেঁয়াজ দিয়ে দিলাম তেল গরম করে। তো পেঁয়াজটার সাথে সাথে আমি টমেটো দিয়ে দেবো যাতে একসাথে ভাজা হয়ে যায়। আমি পেঁয়াজটা লাড়া দিতেছি। তো আলুর তরকারিটা আপনার কাঁকড়া মাছের মাথা দিয়ে রান্না করবো। তো এখানে টমেটোগুলো দিয়ে দিতেছি, টমেটো, কাঁচামরিচ, একটু রসুন বাটা রাখছিলাম, রসুন বাটাটা দিয়ে দিব। এখন আমি ভালো করে লাইরা লুমু। যখন ভালো করে ভাজা হইব তখন আমি মশলা দিমু। এদিকে মুরগির তরকারিটা একটা বলক করছে, আমি নাড়া দিলই, এতে নাড়া দিতেছি। এদিকে মশলাও ভাজা হয়ে গেছে, আমি এখন একটু পানি দিয়ে দিমু। দিয়ে তারপর এখন আমি মশলা দিয়ে দিমু। তো মশলা আমি নাড়া দিয়ে সেরে এখন মশলা দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি। প্রথমে হলুদটা সামনে ছিল, হলুদ দিয়ে দিলাম। তখন মরিচ দিলাম, মরিচটা একবারে কমিয়ে দিয়েছি যেহেতু আলুর তরকারি, এত জাল দিলে খাওয়া যাব না। তো লবণ দিলাম, ধনিয়ার গুঁড়ো শেষ। তো আমি দিয়ে এখন একটু এটা লাইরা দিমু। লাইরা মাছের মাথাগুলো দিয়ে একেবারে আমি জিরার গুঁড়া ছিল দিয়ে দিছি। তো মাথাগুলো দিয়ে এখন ঢাকনাটা রেখে দিছি, বগলায় উঠছে, অনেকক্ষণ ফুটছে। এখন আলুগুলো আস্তে আস্তে ঢাইলা দিমু। এই যে আলুগুলো ঢাইলা দিলাম। আমি সাথে কাঁচামরিচ গুলো দিয়ে একবারে ঢাকনাটা রেখে দিলাম। ঝোলটা দিলাম, এর চেয়ে বেশি আর দিব না যেহেতু আলুর তরকারি গুলা যাব, বেশি দিলে পাতলা দেখা যাব। তো এখন আমাদের খানা শুরু হয়ে গেছে, রান্না শেষ কমপ্লিট করার পরে এখন খানা টাইম। তো দেখেন খানার জন্য এগুলো আমি নিয়ে যাইতেছি, টেবিলে নিয়ে রাখবো। তো এখন দেখেন তরকারিগুলো খুবই সুন্দর হয়েছে, না ঘন না পাতলা। নতুন চালের ভাত দিয়ে তরকারি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এখানে হচ্ছে আলুর তরকারি, দেখেন খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। যে কার্পু মাছের মাথা আলুর তরকারি খুবই সুন্দর হয়েছে, খুবই মজাও হয়েছে। আপনারা দয়া করে আমার ফুল ভিডিওটা দেখেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ফুল ভিডিওটা দেখেন। খুদা হাফেজ।